আমার ভাইকে ফিরিয়ে দাও। ভাই আর এক দিদির একই করুণ আর্তনাদ। কিন্তু দিদি জানে না তার ভাই আর ফিরে আসবে না কোনো দিন। লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে rgm.news। ছোটবেলা থেকেই রণজিৎ রঙ্গ নামের এই ছেলেটি বড়ি থেকে দৌড়ে আসতো মামার বাড়ি। সেই মামার বাড়িতে আসতে গিয়ে এই পৃথিবী থেকে চিরতরে বিদায় নিল 21 বছরের রণজিৎ রঙ্গ। জানা যায় নদিয়ার ধানতলা থানার পূর্ব নপাড়ার 21 বছরের রণজিৎ রঙ্গ ছোটবেলা থেকেই সে ছিল মানসিক ভারসাম্যহীন রোগী। ছোট থেকেই মামার বাড়ি ছিল তার ধ্যান জ্ঞান। পূর্ব নপাড়ার নিজের বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে নপাড়া গ্রামের বীজপাড়ার মামার বাড়িতে চলে আসতো দৌড়ে। অভিযোগ, সেই মামার বাড়িতে আসতে গিয়েই 7 দিন আগে নিখোঁজ হয়ে যায় 21 বছরের রণজিৎ রঙ্গ। এরপরেই পরিবারের পক্ষ থেকে মিসিং ডায়েরি করা হয় ধানতলা থানায়। তারা শুধু মিসিং ডায়েরি করেই থেমে থাকেনি, তারা খুঁজে বেরিয়েছে বিভিন্ন জায়গায়। কোথাও না পেয়ে সোশ্যাল মিডিয়াতে তারা প্রচার শুরু করেন। কিন্তু সব খোঁজাখুঁজিকে ব্যর্থ করে দিয়ে গতকাল বিকেলে মামার বাড়ির পাশের এক পুকুরে ভেসে ওঠে তার নিথর দেহটি। এরপরেই শোরগোল পড়ে যায় সারা এলাকা জুড়ে। খবর দেওয়া হয় ধানতলা থানায়। খবর পেয়েই ধানতলা থানার ওসি কৌশিকরের নেতৃত্বে এক বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে উপস্থিত হয়ে রণজিৎ রঙ্গের শীতল দেহটি পুকুর থেকে উদ্ধার করে প্রথমে আরংঘাটার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, পরে থানতলা থানায় নিয়ে আসে। আজ তার শীতল দেহটি ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠায় থানতলা থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই রণজিৎ রঙ্গের মৃত্যুর আসল কারণ জানতে তদন্তে নামবে ধানতলা থানার পুলিশ। থেকে শেখ মনির, রিপোর্ট rgm.news। কি হয়েছিল একটু বলবেন? এক সপ্তাহ থেকে ও হারিয়ে গেছিল, ঠিক আছে। তো ওকে পাইনি, থানায় ডায়েরি করেছিলাম। এবার থানারও তো কোনো দোষ নেই। এবার যদি নিজের ঘরের পাশে কেউ মারা যায়, এখানে পুলিশের তো কোনো দোষ নেই, ঠিক আছে। যাকে আমি দুঃখিত যে আমার ছেলেটা মারা গেছে, এখানে পুলিশের কোনো ভূমিকাই নেই। ও কি নাম ছিল ওর? রণজিৎ রঙ্গ। কতদিন থেকে নিখোঁজ ছিল? এক সপ্তাহ। শুনেছিলাম যে আপনারা ফেসবুকেও অ্যাড দিয়েছিলেন যে ওকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, নিখোঁজ। দিয়েছিলাম। তার থেকে কোনো খোঁজ পাননি? না। কখন দেখলেন আজকে এই অবস্থায়? আজকেই তো ওই বিকাল 6টা নাগাদ দেখেছি। কে খবর দিল আপনাদেরকে? খবর দিয়েছে গ্রাম প্রতিবাসী। এমনি কি ও সুস্থ স্বাভাবিক ছিল? না না, ওর নার্ভের ডিস্টার্ব ছিল ছোটবেলা থেকেই? হ্যাঁ। পড়াশোনা করতো? না না, পড়াশোনা করতো না। 10 বছর ধরে ডাক্তার দেখানো, ঠিক আছে। আমরা পিজিতে নিয়ে যেতাম, ওকে ডাক্তার দেখিয়েছি, ঠিক আছে। দেখুন, এতে ঘটনা হচ্ছে এখানে কারোর কোনো দোষ নেই, আমার ছেলেরই দোষ, ঠিক আছে। তা আপনার কি শুনেছেন কিছু যে ও ওইখানে গেল কি করে? ওখানে গেছে, ও তো আনব্যালেন্সভাবে চলতো, ঠিক আছে। মামা বাড়ি আসতো, মামা বাড়ি, ঠিক আছে। আর ওই হাটের দক্ষিণ কখনো কখনো রাস্তাঘাটে ঘাইও তো খেত, ঠিক আছে। এখানে আমি কাউর দৌড় দেবো না, ঠিক আছে। এখানে নিজের কপালের দোষ। আপনার কি মনে হয় যে ও ওইখানে যেতে গিয়ে ডুবে মারা গেছে, নাকি কারোর প্রতি সন্দেহ হয়? বিশ্বাস, ওখানে আমি কারোর দৌড় দেবো না, আগেও বলেছি, এখনো বলছি, ঠিক আছে। আর ও খুব ভালো ছিল, সবাই ওকে ভালোবাসতো, ঠিক আছে। এখন কপালে আমার হবার হয়ে গেছে, আমি কারোর দৌড় দিতে রাজি নই। ওটা কি আপনার একমাত্র ছেলে নাকি আর ছেলে আছে? আমার একটা মেয়ে, একটা ছেলে। আচ্ছা আচ্ছা। আপনার নাম কি? আমার নাম রিন্টু রঙ্গ। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি পূর্ব নপাড়া। ঠিক আছে। ঠিক আছে। হাটের দক্ষিণ পাশে সর্দারপাড়া। কি হয়েছিল একটু বলবেন? ওই দৌড়ে দৌড়ে মাঝে মাঝে আসতো, আসি আমার দিদির বাড়ি আসতো, আমাদের বাড়ি যাইতো। ওই ওর মা মামাই, আমরা দাদু দাদু মামা বাড়ি, তো মামা বাড়ি আমি এসে দিয়ে যেতাম। আমি এসে দিয়ে যেতাম, দেওয়ার পরে আমরা ওই রাস্তাকে নিয়ে আসতাম শুকনো থাকলে, আর শুকনো বুঝতে পারি না, তো জলের মধ্যে ঝাঁপ দিয়েছে, ঝাঁপ দিবে না, ডুবে গেছে। এই হয়েছে ব্যাপারটা। কি এই রাস্তা দিয়ে ঢুকেছিল নাকি অন্য কোনো রাস্তা দিয়ে এই ঢুকেছিল? ওই পারে ওই যে হাঙ্গরের মধ্যে দিয়ে খালের মধ্যে আছে, তো এখানে জল এই শুকনো গেলে আমি স্টাফ পার করে দিয়ে দিতাম। কারণ শুকনো নেই, জলের ভিতরে ঝাঁপতেছে মানে আর ডুবে গেছে। এখানে একটু গর্ত আছে, পাটকাট ছিল, জাগ দিয়ে তলায় ডুবে গেছে। সাথে মাত্র জানে না, ওইভাবে ডুবে গেছে। ওর কি কোনো অসুখ ছিল নাকি? কোনো অসুখ ছিল? অসুখ ছিল, পাগলা টাইপের একটু ছিল। আচ্ছা আচ্ছা। চিকিৎসা হচ্ছে, কলকাতা নিয়ে যায় ওষুধ খাই। তো আগে যে ছিল দৌড়ে দৌড়ি দোকানের থেকে ছিঁড়ে নিয়ে যেত, ডালগুলা ভেঙে যেত, সেটা নিয়ে একটু একটুই হয়েছে। তার মধ্যে চলে এসছে মামা বাড়ি যাও, মামা বাড়ি, এইটাই ওর বলছে। তবে আপনাদের কি বিশ্বাস যে ও নিজে ইচ্ছা করে জলে নেমেছিল? কেউ খেয়ালবো না, ঠেলে সেরকম তো কিন্তু নেই। ঈশ্বরী নিয়ে গেছে ওটা। আমাদের বাড়ি যাইতে পারে না, এইটুকু বৃষ্টিতে তো ও রাস্তা খুঁজে পায়নি, এই রাস্তা নেমে ডুবে গেছে। আমাদের বাড়ি যেতে চেয়েছিল, আমাদের বাড়ি যায়, আমি রাত্রে এসে দিয়ে যাই, আমার দিদির দ্বারা বাগিনীকে ফোন করে ও নিয়ে যায়। কিন্তু সেইটাও খুঁজে পাই নাই। বৃষ্টি নামছে, বৃষ্টি হয়তো বৃহস্পতিবারে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে ডুবিয়ে চলে এসেছে। এই দিকে দৌড়ে যাইছে আর ডুবে গেছে, রাস্তা ভুলে গেছে। আপনার নাম কি? কেউ প্রকৃত নাই, ও একাই ডুবে গেছে। আমি
এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিং হোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে।